দ্বিধাবিভক্ত রায়। কিন্তু এর চেয়ে ভালো আর কি হতে পারত ট্রাম্পের জন্য? যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে লড়তে যাওয়া ডোনাল্ড ট্রাম্পের সামনে থাকা শেষ ভাড়াটিও কেটে গেল। মার্কিন সুপ্রিম কোর্ট বলছে, প্রেসিডেন্ট থাকাকালে নেওয়া কিছু পদক্ষেপের জন্য বিচারের মুখোমুখি হতে হবে না ট্রাম্পকে। আদালতের এই সিদ্ধান্তে নিশ্চয়ই অট্টহাসিতে ফেটে পড়ছেন সাবেক প্রেসিডেন্ট। কিন্তু এর বিপরীতে বর্তমান প্রেসিডেন্ট বাইডেনের কি অবস্থা? রায়ের পরিপ্রেক্ষিতে মার্কিন আইনজীবীরা কি বলছেন? এই সিদ্ধান্তে নির্বাচনে কি কি সুবিধা পাবেন ডোনাল্ড ট্রাম্প? বাইডেনের জন্য ভয়ের জায়গাটা কোনটা? ট্রাম্পের বিরুদ্ধে আসলে অভিযোগটাই বা কি? আমাদের আজকের প্রতিবেদনে এই প্রশ্নগুলোরই উত্তর খোঁজার চেষ্টা করব। আপনাদের সাথে আছি আমি মোহনা হোসেন। মার্কিন সর্বোচ্চ আদালতের সিদ্ধান্ত অনুযায়ী প্রেসিডেন্ট হিসেবে সংবিধানের অধীনে ট্রাম্প যেসব পদক্ষেপ নিয়েছিলেন সেগুলো থেকে দায় মুক্তি পাবেন। তবে এখতিয়ারের বাইরে গিয়ে ব্যক্তিগতভাবে কোনো কিছু করে থাকলে সেগুলোতে দায় মুক্তি মিলবে না। সুপ্রিম কোর্টের ৯ সদস্যের বেঞ্চের ৬ জন ট্রাম্পের দায় মুক্তির পক্ষেই ছিলেন, আর বিপক্ষে ছিলেন ৩ জন। পক্ষে থাকা সংখ্যাগরিষ্ঠ ৬ জনই রক্ষণশীল, আর দায় মুক্তির বিরোধিতা করা বাকি ৩ জন উদারপন্থী হিসেবে পরিচিত। আধুনিক যুক্তরাষ্ট্রের ইতিহাসে এই প্রথম সাবেক কোনো প্রেসিডেন্টকে অপরাধের অভিযোগ থেকে দায় মুক্তি দেওয়ার প্রশ্নে সিদ্ধান্ত দিয়েছেন সুপ্রিম কোর্ট। সর্বোচ্চ আদালতের সিদ্ধান্ত অনুযায়ী ২০২০ সালের নির্বাচনে কারচুপির ঘটনা খতিয়ে দেখতে বিচার বিভাগকে যে নির্দেশ ট্রাম্প দিয়েছিলেন তা প্রেসিডেন্ট হিসেবে তার দাপ্তরিক কাজের মধ্যেই পড়ে। এছাড়া জো বাইডেনের জয়কে স্বীকৃতি না দিতে তৎকালীন ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্সকে যে নির্দেশ দিয়েছিলেন তাও তার সাংবিধানিক ক্ষমতার আওতার মধ্যেই ছিল। এমনকি ক্যাপিটালের দিকে যাত্রা করতে ৬ জানুয়ারি সমর্থকদের প্রতি দেয়া ট্রাম্পের নির্দেশও ছিল তার এখতিয়ারের মধ্যেই। আইনি কয়েকটি ধাপ পেরিয়ে যুক্তরাষ্ট্র সময় গত ১ জুন মার্কিন সর্বোচ্চ আদালত রায় ঘোষণা করেন। এর আগে ২০২০ সালের নির্বাচনের ফল পাল্টানোর চেষ্টার অভিযোগ থেকে সুরক্ষা পেতে ট্রাম্পের আবেদন খারিজ করেছিলেন নিম্ন আদালত। সর্বোচ্চ আদালতের এই সিদ্ধান্তের ফলে নিম্ন আদালতের ওই আদেশ বাতিল হয়ে গেল। তবে মামলাটি আরও পর্যালোচনার জন্য নিম্ন আদালতে পাঠানো হবে বলে সিদ্ধান্ত জানিয়েছেন প্রধান বিচারপতি জন রবার্টস। ডোনাল্ড ট্রাম্পকে আংশিক দায়মুক্তি দেয়া নিয়ে মার্কিন সুপ্রিম কোর্টের সিদ্ধান্ত কম বিতর্কের জন্ম দেয়নি। বিবিসির খবরে বলা হচ্ছে যে আংশিক দায়মুক্তি দিয়ে মার্কিন সুপ্রিম কোর্টের রায়ের তীব্র বিরোধিতা করেছেন ৩ বিচারপতি। উদারপন্থী এই ৩ বিচারপতি হলেন সোনিয়া সোটোমায়োর, কেতানজি ব্রাউন জ্যাকসন এবং এলেনা কাগান। উদারপন্থী বিচারপতিরা সংখ্যাগরিষ্ঠ রায়কে বিপর্যয়কর একটা পরিণতি এবং গণতন্ত্রের জন্য হুমকি হিসেবে দেখছেন। বিচারপতি সোটোমায়োরের মতে, একজন রাষ্ট্রপতি এভাবে দায় মুক্তির সুযোগ পেলে তা নিয়ে ক্ষমতার অপব্যবহার করতে পারেন, যেমন বিচার বহির্ভূত হত্যার আদেশ দেয়া, অভ্যুত্থান সংগঠিত করা বা ঘুষ গ্রহণ। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি হচ্ছে যে বিচারপতি সোটোমায়োর তার রায়ের অংশে বলেছেন, সরকারি ক্ষমতা ব্যবহার করে প্রেসিডেন্ট এখন একজন রাজার মতো আইনের ঊর্ধ্বে। সাধারণত আদালতের ভিন্ন মতগুলোতে শ্রদ্ধাজনকভাবে শব্দটি অন্তর্ভুক্ত থাকে। তবে বিচারপতি সোটোমায়োর তার বক্তব্য শেষে এই বলেন যে, আমাদের গণতন্ত্রের জন্য ভয় নিয়ে আমি এই সিদ্ধান্তে ভিন্ন মত পোষণ করি। আদালতের অপর ২ উদারপন্থী বিচারপতি কেতানজি ব্রাউন জ্যাকসন এবং এলেনা কাগান তার সঙ্গে একমতই পোষণ করেছেন। সঙ্গে বিচারপতি জ্যাকসন একটি পৃথক মতামতে লিখেছেন যে প্রেসিডেন্টের জন্য নতুন এই রায়টি মৌলিক নীতিকে ক্ষুণ্ণ করে, অথচ কেউ আইনের ঊর্ধ্বে নয়। এই নীতি জাতিকে স্বৈরাচারের হাত থেকে রক্ষা করে এসেছে। প্রেসিডেন্ট বাইডেনের প্রচারণা ব্যবস্থাপক কুয়েন্টিন ফুলকস সাংবাদিকদের বলেন, আলাপকালে বিচারপতি সোটোমায়োরের ভিন্ন মতের প্রতিধ্বনি করে বলেছেন, ইমিউন ইমিউন ইমিউন। এভাবে ৩ বার দায়মুক্তির উচ্চারণ করে তিনি বলেন, তারা মানে সুপ্রিম কোর্ট ডোনাল্ড ট্রাম্পের হাতে স্বৈরশাসনের চাবি তুলে দিয়েছে মাত্র। তবে প্রধান বিচারপতি জন রবার্টস সংখ্যাগরিষ্ঠের পক্ষে রায়ে ভিন্নমত পোষণ করা বিচারপতিদের উদ্বেগকে অতিরঞ্জিত বলে প্রত্যাখ্যান করে দিয়েছেন। তাদের বিরুদ্ধে কারণ ছাড়া ভয় দেখানোর অভিযোগও করেছেন মার্কিন প্রধান বিচারপতি। তিনি লিখেছেন, উদারপন্থী বিচারপতিরা অনুমানের ভিত্তিতে ভয় দেখাচ্ছেন। প্রধান বিচারপতির যুক্তি যে এই সিদ্ধান্তটি
রাষ্ট্রীয় দায়িত্বের বাইরে কোনো অনানুষ্ঠানিক কাজের জন্য প্রেসিডেন্টের জবাবদিহিতার আইনে পরিবর্তন করে না। সমালোচকদের মতে অবশ্য রায়ের ভাষা অস্পষ্ট। বোস্টন কলেজ ল স্কুলের সহযোগী অধ্যাপক জেফ্রি কোহেন বিবিসিকে বলেছেন, সরকারি কাজ হিসেবে কোনটি গণ্য হবে সেই বিষয়ে রায়ে স্পষ্টভাবে বলা নেই। রায়টি সরকারি এবং অনানুষ্ঠানিক কাজের মধ্যে পার্থক্য বলে দিতে পারেনি, যার অর্থ হতে পারে যে রাষ্ট্রপতি যাই কিছু করেন তার প্রায় সবই বিচারের হাত থেকে মুক্ত। মিশিগান বিশ্ববিদ্যালয়ের আইনের অধ্যাপক লিয়াহ লিটম্যান বলেন যে সুপ্রিম কোর্ট সাধারণত এই ধরনের গুরুত্বপূর্ণ মামলায় সর্বসম্মতিক্রমে একমত হয়, তবে এবারে তা হয়নি। তিনি মনে করেন এই রায় স্পষ্টতই প্রেসিডেন্টকে দায় মুক্তি দেওয়ার পক্ষে। সুপ্রিম কোর্টের সিদ্ধান্তকে বিপজ্জনক নজির বলে মন্তব্য করেছেন প্রেসিডেন্ট জো বাইডেন। তিনি বলেন, এই আংশিক দায় মুক্তি যুক্তরাষ্ট্রের জনগণের জন্য ক্ষতির কারণ হয়েছে। বাইডেন বলেন, যুক্তরাষ্ট্র প্রতিষ্ঠার মূলনীতি হলো এই দেশে কোনো রাজা থাকবে না, আইনের চোখে সবাই সমান হবে, আইনের ঊর্ধ্বে কেউ নয়, এমনকি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টও নন। সর্বোচ্চ আদালতের আদেশকে এই মৌলিকত্বের পরিবর্তন বলেও মন্তব্য করেছেন বাইডেন। গত এবং আগামী নির্বাচনে ট্রাম্পের প্রতিদ্বন্দ্বী বাইডেন আরও বলেন, আগামী নভেম্বরের নির্বাচনের আগে যুক্তরাষ্ট্রের জনগণের মামলার চূড়ান্ত ফলাফল জানার অধিকার রয়েছে। এখন আজকের সিদ্ধান্তের কারণে এটা না ঘটার আশঙ্কাটাই প্রবল। এটা যুক্তরাষ্ট্রের জনগণের জন্য একটা ক্ষতির কারণ হয়েছে। এই মন্তব্যের মধ্য দিয়ে গত সপ্তাহে প্রথম টেলিভিশন বিতর্কে মুখোমুখি হওয়ার পর প্রথমবার হোয়াইট হাউস থেকে ট্রাম্পের বিষয়ে কথা বললেন বাইডেন। সুপ্রিম কোর্টের সিদ্ধান্তে স্বভাবতই উচ্ছ্বাস প্রকাশ করেছে ট্রাম্পের দল রিপাবলিকান পার্টি। এই নিয়ে নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প লিখেছেন, আমাদের গণতন্ত্র ও সংবিধানের জন্য এটা একটা বড় জয়। একজন আমেরিকান হিসেবে আমি গর্বিত। মূল রায়ের 3 অংশের মধ্যে 2টি নির্বাচনী ফলাফল বাতিল করে দেওয়ার চেষ্টা, অন্যটি ক্যাপিটালে হামলা। সবার নজর এখন মামলাগুলোর ভবিষ্যতের দিকে। আইনজীবীরা বলছেন, সুপ্রিম কোর্টের এই সিদ্ধান্তের পর ট্রাম্পের বিরুদ্ধে 2020 সালের নির্বাচনে হস্তক্ষেপ এবং পরের বছরের 6 জানুয়ারি মার্কিন ক্যাপিটালে হামলার ঘটনায় মামলাগুলো পরিচালনা করা সরকারি কৌশলীদের জন্য অনেক বেশি কঠিন হবে। প্রধান বিচারপতি জন রবার্টস যেই নির্দেশনা দিয়েছেন তাতে সরকারি কৌশলীরা যেভাবে মামলা সাজিয়েছিলেন তা ক্ষতিগ্রস্ত হবে। বিশেষ কৌশলী জ্যাক স্মিথের প্রধান অভিযোগগুলোর একটি হলো 2020 সালের নির্বাচনের পর জো বাইডেনের জয়কে স্বীকৃতি না দিতে তৎকালীন ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্সের ওপর চাপ প্রয়োগের চেষ্টা করেন ট্রাম্প। এটি যে প্রেসিডেন্টের ক্ষমতা বলে করা হয়নি তা প্রমাণে এখন অনেক কষ্ট করতে হবে স্মিথকে। বিচার বিভাগের কর্মকর্তাদের সঙ্গে ট্রাম্পের যোগাযোগের বিষয়টির ক্ষেত্রেও তা হবে। এমনকি 2020 সালের 6 জানুয়ারি ট্রাম্পের মন্তব্য ক্যাপিটালে হামলায় উস্কানি দিয়েছিল বলে যে অভিযোগ আনা হয় সেটিও টিকবে না বলেই আশঙ্কা করা হচ্ছে। সর্বোচ্চ আদালতের এই সিদ্ধান্তের ফলে এটা স্পষ্ট যে আগামী নভেম্বরে অনুষ্ঠেয় প্রেসিডেন্ট নির্বাচনের আগে ট্রাম্পের বিরুদ্ধে নির্বাচনে হস্তক্ষেপ ও ক্যাপিটালে হামলা সংক্রান্ত মামলার তেমন অগ্রগতি হবে না। আর তিনি যদি আবারও ক্ষমতায় আসেন তাহলে এই মামলায় বিচার বন্ধের চেষ্টা করতে পারেন, এমনকি নিজেকে ক্ষমাও করে দিতে পারেন যদি করার দরকার হয় আদৌ।